উৎসবমুখর পরিবেশে 40তম বার্ষিক সাধারণ সভা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসি। গত 22 জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তৌহিদ সামাদ। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির পাবলিক পরিচালক মোহাম্মদ শাকিল রিজভী, মনোনীত পরিচালক মোহাম্মদ মঞ্জুর মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক নাসির উদ্দিন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ। এজিএমে দেশের বেসরকারি খাতের প্রথম নন লাইফ প্রতিষ্ঠান বিজিআইসি 2024 সালের প্রায় 54.03 কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর 10% নগদ লভ্যাংশ অনুমোদন করে। বিজিআইসি সৃষ্টি লগ্ন থেকে আমরা আছি, আর 40তম এজিএম করতে পেরে আমি মনে করি যে বিজিআইসিকে একটা পুনর্যৌবনে আনলাম। আর আমি আশা করি যে বিজিআইসি এখন যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে ধীরে ধীরে আরও উন্নত পর্যায়ে যাবে, এবং এটার জন্য আমি নিজেরে অনেক বেশি কৃতজ্ঞবোধ করছি যে এই বিজিআইসি 40তম এজিএম পর্যন্ত আমি যে বিজিআইসির সাথে আছি, এবং শত অসুবিধার মধ্যেও যে বিজিআইসির কর্মকাণ্ডের সাথে যে আমি জড়িত আছি, এটা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। ম্যাচিউরড এজিএম যেটা আমরা করেছি, 40তম এজিএম, এটা আনবিলিভেবল, খুবই শেয়ার হোল্ডারদের মধ্যে খুবই অ্যাকসেপ্টেবল। এবং আপনারা পেপারও দেখবেন যে আমরা এবার ছবিটাও দিয়েছি শেয়ার হোল্ডারদেরকে নিয়ে। আমরা যে চেয়ারম্যান, এমডি বা ডাইরেক্টর বসে ছবি তুলে সাধারণত আগে যেরকম দিতাম ছবি, ওই ছবিটা দিই নেই। পেপারে কিন্তু ছবি যাচ্ছে যে শেয়ার হোল্ডাররা আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, যে না মনে হলো যে না একটা কি বলবো, উৎসবমুখর একটা পরিবেশে যেন আমরা এজিএমটা করেছি। বিজিআইসি প্রতিষ্ঠা করেছেন আজিজুস সামাদ, যাকে আমরা এমএস সামাদ হিসাবে জানি। উনি বিমা ব্যক্তিত্ব এবং বিমা শিল্পে অগ্রপ্রতীক। আমরা আগে যখন প্রথম অবস্থাতে যখন আমরা ক্লায়েন্টের কাছে যেতাম, তখন একটাই প্রশ্ন আসতো, ও সামাদ সাহেবের কোম্পানি, ও সামাদ সাহেবের লোক, আপনারা আসেন। তো সামাদ সাহেবের কোম্পানি, সামাদ সাহেব, এটাই তো বোঝা যাচ্ছে যে আসলে ওনার গুরুত্বটা এই কোম্পানিতে কতটুক ছিল, বিজিআইসি ভার্সেস সামাদ সাহেব। এবং আমরা সামাদ সাহেবের ইমেজ নিয়েই কিন্তু আমরা আজকে এই 40তম এজিএম পর্যন্ত আসতে পেরেছি। তো মূল ইয়েটা হলো আমি বলবো আমাদের মোটো সার্ভিস ইজ আওয়ার স্ট্রেংথ, কিন্তু তার সাথেও আমরা বলবো যে সামাদ সাহেবের যে দিক নির্দেশনা, সেটাই কিন্তু আমাদের পথযাত্রার অন্যতম উৎস। এখন যারা চেয়ারম্যান বোর্ড আছেন, তার মধ্যে আমি বলবো যে তৌহিদ সামাদ স্যার আমাদের ব্যবসা প্রকিউরমেন্টে যেরকম ওনার গাইডেন্স দিয়ে থাকেন, ইটস আনবিলিভেবল। বিজিআইসি থেকে যারা গ্রাহক, তারা যে সার্ভিসটা পাচ্ছে, স্পেশালি ক্লেম সেটেলমেন্টের ব্যাপারে, এটা আনবিলিভেবল। এবং বিজিআইসি যেটা আমি বলবো যে আমার পূর্বসূরীরা কেন যে আসলে অত ডিপলি হয়তো চিন্তা করে নাই, যেমন 90s দিকে যখন রিলায়েন্স, গ্রিন ডেল্টা, প্রগতি, ওরা যখন রিইন্স্যুরেন্সটা 50% নিয়ে বাইরে চলে যায়, আমরা যদি ওই সময়টা বাইরে নিয়ে চলে যেতে পারতাম, তাহলে বিজিআইসি অবস্থান কিন্তু অন্যরকম থাকতো। আমি 2013-তে এমডির দায়িত্বভার গ্রহণ করার পরে আমি বাইরে চলে যাই। এতে হয়েছে কি, যেমন ধরেন সাধারণ বিমার থেকে ক্লেম পেতে আমাদের দেরি হচ্ছে, বা ক্লেম এখন পর্যন্ত পেন্ডিং আছে, কিন্তু আমি ফরেন মার্কেট থেকে ক্লেমটা নিয়ে আসে 50% তো আমি ক্লায়েন্টদেরকে দিয়ে দিচ্ছি। ক্লায়েন্টরা স্বাভাবিক আমার উপর হ্যাপি আছে। এই জিনিসটা আমাদের আরও আগে করা উচিত ছিল। যাই হোক, যেটাই হোক, আমি বলবো যে এখন বিজিআইসির অবস্থান অনেক সুদৃঢ়
এবং যে কোনো ধরনের প্রজেক্ট আন্ডাররাইট করার ক্ষমতা রাখে। বিজিআইসিতে অ্যাকচুয়ালি সেবা বলতে প্রপার্টি রিস্ক কভারেজটা দিচ্ছে বিজিআইসি। আর আরেকটা জিনিস হলো যে আমার চেয়ারম্যানের একটা থিম বা একটা স্বপ্ন বলা যায় যে উনি হেলথ ইন্স্যুরেন্সটাকে একটু ডেভেলপ করতে চাচ্ছে থ্রু বিজিআইসি। তো দেখা যাক, আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাচ্ছি কীভাবে ওনার ড্রিমটাকে সাকসেস করা যায়। বিজিআইসিকে কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিংয়ে চলে যাওয়া। সেকেন্ড থিং হলো যে আমরা এখন মনে করেন 60 দিনের জায়গায় 90 দিন লাগতেছে, 90 দিনের জায়গায় 120 দিন লাগছে ক্লেম সেটেলমেন্টে। এইটা আমরা কিভাবে আরও দ্রুত করা যায় সেদিকে আমরা একটু ফোকাস দিচ্ছি। ফর এক্সাম্পল, যেমন সাধারণ বীমা একটা চেকলিস্ট দিয়েছে, ওইটাতে অনেক ডকুমেন্ট লাগে। তো ওই জিনিসটা আমার মনে হয় যে আমাদের একটু এখন ভাবা উচিত, সেটা হলো নন ট্যারিফ মার্কেট, মানে ডিট্যারিফ মার্কেট যেটা, সেদিকে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ এসে মার্কেট ডিমান্ড এখন নন ট্যারিফ হলে কিন্তু আমি গ্রাহকদেরকে আরও বেশি সেবা দিতে পারবো, যেটা আমার মেধা, সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমার শেয়ার হোল্ডার, আমার গ্রাহক, আমার অফিস কলিগ যারা আছেন, যেমন প্রিন্ট মিডিয়া, তারপর আর ইলেকট্রনিক মিডিয়া, যাদের সাথে আমি সম্পৃক্ত, তাদের কাছে একটাই আমার পাওনা, এবং আমিও তাদেরকে বলবো যে আপনারা আমাকে আমার বিজিআইসি উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করবেন। আর আপনাদের সবার প্রতি থাকবে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া।